রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমার পরম শ্রদ্ধেয় আজকের এই নির্বাচনী সভার সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট এর দলীয় সুপ্রিমো, অত্যাচারিত নির্যাতিত নিপীড়িত মানুষের কণ্ঠ মৌলানা বদরুদ্দিন আব্দুল আল কাসমি সাহেব, মঞ্চে উপবিষ্ট আমাদের বিরোধী দলনেতা বসির কাসমি সাহেব, মঞ্চে উপবিষ্ট আমাদের প্রবীণ এক মন্ত্রী আবু সালেহ নাজমুদ্দিন মহোদয়, মঞ্চে উপবিষ্ট আমাদের জেলা সভাপতি, করিমগঞ্জ জেলা কমিটি তথা জেলা সেক্রেটারি মৌলানা আব্দুদ্দিন সাহেব সহ দলীয় বিভিন্ন স্তরীয় কর্মকর্তাবৃন্দ, উপস্থিত সজ্জন মন্ডলী, আমার প্রাণপ্রিয় যুবক ভাই হল, মুরব্বী হল, আমার বুজুর্গ হল, সকলে জানাই আর 2024 নির্বাচনী অভিনন্দন। তৎসঙ্গে এই সভায় উপস্থিত তথা সভা সংলগ্ন দোকান দেখানে দেখা আমার মুরব্বী যুবক, অবাল বিদ্যা বালিকা, গড়ে উঠে থাকা আমার মা বোন হল, সকলে জানাই আর ইসলামিক পরিভাষায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাই বোনদের জানাই নমস্কার। ভাই হল, বাবা হল, বুজুর্গ হল, আমার 2024 নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করবার লাগিয়া মৌলানা বদরুদ্দিন আব্দুল আল কাসমি তথা ইউডিএফ এর কোর কমিটি আমার সিলেকশনও আনছেন, আমার বাছাই করছেন একজন সমাজকর্মী হিসাবে। আমার থেকে বহুত বেশি শিক্ষিত প্রার্থী, আমি তো শুধু মাস্টার ডিগ্রি লইছি পলিটিক্যাল সায়েন্সে, আমার চাইতে বহুত বেশি শিক্ষিত প্রার্থী তার কাছে আসলা। আর তার ইচ্ছাও আছে আমি সামনে রাখিয়া হইয়া, তার ইচ্ছাও আছে সেই আসামের মধ্যে 2-1 শিক্ষিত লোকের একজন শিক্ষিত মানুষের টিকিট দিতা। কিন্তু করিমগঞ্জের হাইলাকান্দি জেলার আলিম উলামার অনুরোধে, সংগঠনের অনুরোধে আর তার পরিচিত মহল যারা লোকে আপনারা নিগুড় সম্পর্ক আছে, তার সবল অনুরূপে তার সিদ্ধান্তরে তার মনের ইচ্ছারে জলাঞ্জলি দিয়া, আপনারা ইচ্ছারে গুরুত্ব দিয়া আমার এই টিকিটে দিয়েছেন একজন সমাজকর্মী হিসাবে। শিক্ষাটা কি সমাজকর্মীর গুরুত্ব বেশি দিয়েছেন, নিজের ইচ্ছাটা কি জনগণের ইচ্ছারে গুরুত্ব বেশি দিয়েছেন। গতিকে ভাই হল, যদি কোনো কারণে খোদা রাস্তায় এক সমাজকর্মী আরি যায় গিয়া, তাইলে এটা বড় মুখ ছুটো হয়ে যাইবার কথা। আমি শুধু যে সমাজকর্মী, সমাজের মানুষের বিপদ আপদে সাহায্য করছি, বাড়িঘর শুধু এই কথা নয়, আমি নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, উচ্ছেদিত প্রত্যেক মানুষের কণ্ঠ কথা হয়েছে। যখন মব লিঞ্চিং হয়েছে, দুইবার করিয়া উত্তর করিমগঞ্জ মব লিঞ্চিং হয়েছে। আমি খেয়ে ভালো পাইব, খেয়ে খারাপ পাইব, কোনো সন্ত্রাসী সংগঠনে আমার মারিলেই বলি এখানে ফলোয়ার কোনোদিনও করছি না। আমি সেই নির্যাতিত মানুষকে ন্যায় পাওয়া দিবার লাগি রাজপথ খাপাইছি। নারে তাকবীর, আল্লাহু আকবার, এই ধ্বনি দিয়ে আকাশ বাতাস মুখরিত করছি। প্রতিবাদের ধ্বনি, সেই ধ্বনি প্রতিবাদের ধ্বনি, সেই প্রতিবাদের ধ্বনি দিয়ে আকাশ বাতাস মুখরিত করছি। তারা ন্যায় আর বিচার পাওয়া দিবার লাগিয়া কোর্ট খাসানি থানা সবটার দৌড়াইছি, সাক্ষী দেওয়াইছি। শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। বাড়িঘর
ও মানুষগুলার পিছনে যদি ন্যায় পাওয়া দিবার লাগে যদি আমি না করতাম, তাইলে মব লিঞ্চিংয়ের ঘটনা 2টা হয়েছে, হয়তো এখন পর্যন্ত 20টা হইয়া সারত। সাহস বাড়ত দুষ্কৃতিকারীর সেই সাহস বাড়ত, আর একটার পর একটা ঘটনা ঘটাইত। বাইবল যখন অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, আমি প্রত্যেক ক্ষেত্রে নিজের বুক আগে দিয়ে এটা প্রতিহত করার চেষ্টা করছি। উচ্চার হয়েছে কোটামণি, মাহি, বর্ষবরি, বসন্তপুর, মানিকবন ইত্যাদি অনেকগুলা গাঁও দাফে দাফে উচ্ছেদ করা হয়েছে। আমি সবসময় প্রত্যেকজন উচ্ছেদিত মানুষের লোক রয়েছি। প্রত্যেকবার জায়গায় গেছি, ডিসি অফিসে মেমোরেন্ডাম দিছি, সার্কুল অফিসে মেমোরেন্ডাম দিছি, আর নিজের সেই অভিব্যক্তি ব্যক্ত করছি। তার কাছে জানাই দিছি এগুলো অন্যায়, আন্দোলন করছি। কিন্তু যখন দেখছি যত বেশি আন্দোলন করিয়া, যত বেশি কথা করিয়া এই অত্যাচারিত মানুষগুলার উপরে ফেরাউন আর নমরুদের শাসনতন্ত্র আরো বেশি বললুদা ছাড়া, যার কারণে এক সময় আমি থামে গেছি এবং আমি সেই মানব জাতি গোষ্ঠীরে কইছি যে আপনারা যদি চান, আমি আর দরবারও যাইয়েন না, আপনারা যদি চান চলেন, আমি আপনার বাড়িঘর বানাই দিব। আমি যেভাবে কইছি এভাবে 45 পরিবার লিস্ট পাইছি, প্রত্যেকের বাড়ি বাড়াই দিছি এবং প্রত্যেকের লাগিয়া 7 গোষ্ঠী জমি করিয়া দিছি। প্রত্যেকের লাগিয়া 7 গোষ্ঠী জমি দিছি, যাতে এই মানুষগুলা রেখে উঠা বা উঠা না হয়। তার লাগিয়া আমি তারা লাগিয়ে আলাদা 3 তলা ফাউন্ডেশন দিয়ে মসজিদ বানাই দিছি, কবরস্থান বানাই দিছি। বাইবল আপনারা শুনলে খুশি হইবা, ওদিন মসজিদের শিলান্যাস দিছি, যেদিন ওদিন রে বাঁচিছি। আমার বহুতে কইছেন 22 তারিখ আপনি শিলান্যাস দিবা না। 22 তারিখটাই কেন? রামলালার মূর্তি প্রতিষ্ঠিত হইয়া এখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হইতো। মসজিদ ভাঙ্গিয়া মন্দির বানাইছিলা, আর ওই মন্দিরও রামলালার মূর্তি প্রতিষ্ঠা হইতো। আমি কইলাম রামলালার মূর্তি যেদিন প্রতিষ্ঠা হইতো এদিন রিজার্ভ হয়ে গেছে, এদিন রিজার্ভ হয়ে গেছে, যে এদিন আর মসজিদের শিলান্যাস হইতো না। আমি ওই দিনও মসজিদের শিলান্যাস করি না। বাইবল এটাও একটা প্রতিবাদর প্রতিচ্ছবি। ওই দিন ওই 22 তারিখ বাঁচিছি, যেদিন করিমগঞ্জ শহরের লোক মানুষ গাঁও থেকে মানুষ উঠতে রাজি নাই। আমার কইছেন মানুষ হইতে নাই, ইনশাল্লাহ মানুষের আবেগ এখনো আছে। ওই তারিখে কম হইল 5 থেকে 6,000 মানুষ এই জায়গায় উপস্থিত হয়েছেন এবং মৌলানা বদরুদ্দিন আজমল আল কাসমি সাহেব ওই দিন শরীর খারাপ আছেন, লঙ্গি ফিন্দিয়া ওই জায়গা গিয়া ওই মসজিদের শিলান্যাস করছেন। উচ্ছেদিত, নির্যাতিত, নিপীড়িত মানুষ যারা বর্তমান ফেরাউনের সরকারে উচ্ছেদ করছে, সেই ফেরাউনের সরকারের পাক্কা জবাব দেওয়া হয়েছে। ওই তারিখে ওই দিন উচ্ছেদিত মানুষ সকল লাগি মসজিদের শিলান্যাস করিয়া। বাইবল এটাও প্রতিবাদ, এটাও সাংবিধানিক অধিকার রক্ষার নামান্তর। কই আমি সংবিধান রক্ষা করব। বাইবল 2 জন 3 জন 4 জন 5 জন সদস্য হইয়া গিয়া সংবিধানের কোনো অ্যামেন্ডমেন্ট, কোনো সংশোধন করা সম্ভব নেই কোন চাই। আর রক্ষা করা না রক্ষা করা তো দূর কি বাত, এটা তো মুখর কথা। সংবিধান রক্ষা করেন রাজপথ। আমরা বাপদাদা পূর্বপুরুষে এই দেশে আন্দোলন করছেন, জিহাদ করছেন, আত্মাহুতি দিচ্ছেন, সংবিধান রক্ষা করছেন। এই দেশটাকে একসময় ব্রিটিশ সংবিধান আছিল এই দেশ, আর ব্রিটিশ রাজতন্ত্র প্রতিষ্ঠিত আছিল। আমরা বাপদাদা পূর্বপুরুষে এই দেশের লাগিয়ে হাজার হাজার আলিমুলামা হলে আত্মহুতি দিয়েছেন রাজপথ। কেউ সংসদের সদস্য আসতা না, ব্রিটিশ পার্লামেন্টের সদস্য আসতা না। কিন্তু আমরা পূর্বপুরুষে ব্রিটিশ পার্লামেন্টে এই দেশটাকে তারার সংবিধান সহ তারারে সহ এই দেশটাকে উচ্ছেদ করছেন। রাজপথ আন্দোলন করিয়া, অলি গলি আন্দোলন করিয়া এই দেশটাকে সংবিধানকে উচ্ছেদ করছেন, তারা পার্লামেন্টে উচ্ছেদ করছেন এবং তারারে উচ্ছেদ করিয়া এই দেশটাকে ইংল্যান্ডে নিয়ে বসাই দিয়েছেন। গতিকে বাইবল সাংবিধানিক অধিকার আদায় করতে লাগে রাজপথ থাকিয়া। আমরা সাংবিধানিক অধিকার আদায় করার নিমিত্তে প্রতিবাদী কণ্ঠ হইয়া উঠছি তখন যখন সংখ্যালঘু নির্যাতিত মানুষকে উচ্ছেদ করা হয়েছে। রাইট টু লাইফ, রাইট টু মুভ throughout the territory of India, right to move freely throughout the territory of India is one of the fundamental rights of the Constitution of India. আমি সেই ফান্ডামেন্টাল রাইটস রক্ষা করছি, রক্ষা করার চেষ্টা করছি রাজপথ।
বাইবেল যখন মব লিঞ্চিং করা হয়, মব লিঞ্চিং করা হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে ট্রেনও যদি মানুষের বাড়িয়ে মারা হয়, এটা তার মব ফ্রি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, এই যে ফান্ডামেন্টাল রাইটস, এই ফান্ডামেন্টাল রাইটের হনন করার না অন্তর। গতিকে এইগুলো রাজপথ থেকে আদায় করতে হয়, রাজপথে থেকে আদায় করতে হয়। আমি প্রতিটি ক্ষেত্রে নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষ হইয়া তার পক্ষে রাজপথ মুক্ত কণ্ঠে কথা বলছি বাইবেল। আমি শুধু গোরদুয়ার আর করোনা মহামারীর সময় মানুষের সঙ্গ দিচ্ছি এবং নাই। আমার প্রতিপক্ষ বন্ধু যেনতেন হন সংবিধান বাঁচাই নিতে এনতেন দেখুয়া এখন দিন দেখছেন নি করোনা মহামারী হয়েছে একমূল চাউল নিতে করলে আমার একান্ত শত্রু একথা অস্বীকার করতে পারতো না। করোনা মহামারী হোক, বন্যা হোক, এই সমষ্টি যদিও পুরানা উত্তর করিমগঞ্জের সমষ্টি নয়, কিন্তু পুরানা উত্তর করিমগঞ্জের সমষ্টির অনেক মানুষ এখানে আসেন, আসেন নানি গান্ধাই ব্রাহ্মণ শাসন ইজিম ইধার মানুষ আসেন নানি আসল। কেউ বুকুতার দিয়ে কইতে পারতো না যে ফ্লাড হইলে ফারুল যায় না, করোনা মহামারী হইলে ফারুল করে করে যায় না, দরবার এখানে হইলে রোড অ্যাক্সিডেন্ট হইলে ফারুল করে করে যায় না, কই নিকাল মিশা মারতেন না আসা মারতে ফারুল যায়নি। মাশাল্লাহ সারা আমার সমষ্টির মানুষ নাই যেন আসল সবাই হাত তুলছেন। ভাই বল আমি শুধু আমার সমষ্টির কাম করছি, আমার সমষ্টির বিপদ আপদে সব রেফাইছিলাম নাই। আমি আমার জেলা হোক, আমার জেলার বাইরে হোক, আজকে কোটামুদি সোলামনা মাহি বর্ষবরি এইগুলা কিন্তু উত্তর করিমগঞ্জের সমষ্টি নাই। আর এইগুলো দিয়ে রাজনীতি করার আমার কোনো অভিপ্রায় আছে না। আর এমপি সিট তো মাত্র উন্মুক্ত হয়েছে ওই যে 3-4 মাস 5 মাস আগে, এর আগে তো এটা উন্মুক্ত ওইবার কোনো সওয়ালও আসেন না। গতিকে বাইরে করে আমি এক সমাজকর্মী, আর এক সমাজকর্মী হিসাবে আপনারা দ্বারস্থ হয়েছি। আমি কম ইউটিয়া বেশ সমাজকর্মী, এর লাগি আমি প্রত্যেকের কাছে আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দল মতর ঊর্ধ্বে থাকিয়া একজন সমাজকর্মীর আজ সত্য করিয়া দিবার লাগি প্রত্যেকের কাছে আর্জি রাখছি। বাইরে বল আপনারা আমারে এতদিন রাজপথ আন্দোলন করতে দেখছেন, এখন আমার সংসদে ফাটাই রাজপথ থাকি যাতে বহুল লুজানোর মোকাবিলা করতে পারি, বহুল লুজানোর সামনে বাইয়া আপনারা আত্মহত্যা করতে পারি। কয়দিন আগে উঞ্চননি কিতামালা বিজয় মাল্লা কয় তোমরা বাসাটা হইল কি তোমরা যদি আমারে ভোট না দেও, আমরারে ভোট না দেও, তাইলে 6 তারিখের বাদে 7 তারিখ গোনা, 6 তারিখ গোনা আর 7 তারিখ তোমরার বাড়ির সামনে বউলুজার যাইব। 4 তারিখ পাউল রয়েছে ও 9 তারিখ বাড়ির সামনে বউলুজার যাইব, অর্থাৎ গোনার বাদর দিন বাড়ির সামনে বউলুজার যাইব। যদি বউলুজার থাকি বাঁচতে চাও তাইলে আমারে ভোট দেও। ভাই হল এই শয়তান, এই নমরুদের উত্তরসূরি, এই ফেরাউনের উত্তরসূরি, তারারে কইয়া দেয় যখন নমরুদ আর ফেরাউন এই দুনিয়াতে আইসন তখন লগে ইব্রাহিম খলিলুল্লাহ আর মুসাও দুনিয়াতে আইসন। এই নমরুদ আর ফেরাউনরে নিদর করবার লাগিয়ে আল্লাহ পাক পরবর্তীকালে মৌলানা বদরুদ্দিন আজমল আল কাসিমের জন্ম দিছেন। আল্লাহ পাক পরবর্তীকালে তার মধ্যে তার শিষ্য জন্ম দিছেন পালন রে। আমিও লোকে আছি। আরে নমরুদ, এই ফেরাউন, তোমার কত সাহস, কত হিম্মত আছে, আও নিলামবাজার একবার বউলুজার চালাইয়া দেখো, আও নিলামবাজার বউলুজার চালাইয়া দেখো। তোমার পিতা, তোমার সর্দার হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় হয় ইসলাম থেকে আসাম থেকে ইসলাম রে নাইকিয়া করে দিন করোনা মহামারীর নিশানা। করোনা মহামারীর মতো ইসলাম রে বুঝি হেমন্ত বিশ্ব শর্মায় আসাম থেকে নাইকিয়া করে দিত। আরে আমরা রে করোনা মহামারী একটা বেমারের লগে তুলনা করা, মুসলমান একটা বেমার হয়ে গেছেন তার গেছে, আর করোনা মহামারী যারা আসাম থেকে বিদায় করছে ওরা বুঝি ইসলাম রে আসাম থেকে বিদায় করে দিত। এ হেমন্ত বিশ্ব শর্মা, তুমি তো একজন, তোমার মতো লক্ষ কোটি হেমন্ত বিশ্ব শর্মা এর আগে থাকিয়া ইসলামের জন্মর লগ্ন থাকিয়া ইংল্যান্ড, আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, রাশিয়া এটা সারাই নু এখানেও দেখি নাইছেন ইসলামের পদযাত্রা খাইতে পারেননি। তোমার মতো নমরুদ আর ফেরাউন
ইসলামের পদযাত্রা আটকাইবার লাগি যত বেশি চেষ্টা করবাই ইসলাম তত বেশি প্রসারিত পরিবর্তিত হইব ওইতে থাকবো ইনশাআল্লাহ। যার লাগিয়া আজকের অ্যাসেসমেন্ট সারা পৃথিবীর মধ্যে সবচাইতে লার্জেস্ট গ্রোয়িং ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন ইজ ইসলাম। ইসলামের মতো অন্য কোনো ধর্মের অত বেশি বর্ধিত হার নাই। গতিকে তুমি আর খাইতে গীতা ইসলাম রে, তুমি নায়িকা করতে গীতা, তুমি তো সাকি তোমার মতো কত বাকি সারার গেছে, বাকি সারার তুলনায় তুমি এক সাকি সারাই হাসই। গতিকে ইসলাম রে নায়িকা করতে গেলে তুমিও নায়িকা হইবাই, তুমিও নায়িকা হইবাই। ভাই হল ইনশাল্লাহ আমরা শক্তির সহিত লোকে দেখতাম, শক্তির সহিত প্রতিবাদ করতাম। আমার এই মুক্ত প্রতিবাদী কোন করে শক্তি দেন ভাই হল, আরেকটু শক্তি দেন, আরেকটু শক্তি দেন। রাজপথ থেকে সংসদে উঠাই দেন ভাই। এবার সারা জিন্দগি 20টা বছর থেকে আমি আমার জীবনের অর্জিত অর্থ আমি গরিবের ফুয়া, আমি যেটা কষ্ট করি এক চামড়া বেচলাম, এটা আমি এক চামড়া বেচলাম, এটা বড় কষ্ট করিয়া জীবনে প্রতিষ্ঠিত হয়েছি। আজকে আল্লাহ পাক পরবর্তীকালে আমার শিল্পপতি বানাইছেন। আমি বড় গরিবের ফুয়া, আমি এই জায়গা চাইছি, আমি এক শিল্পপতি হয়েছি। আজকে এই কেন হাজার লাখো মানুষের সামনে কথা করার শক্তি আল্লাহ পাক পরবর্তীকালে করিয়া দিছে এক চামড়া বেচলা বেটারে। আমি অন্তে কি হয়েছি, আরো তোরা শক্তি দেন, রাজপথ থেকে সংসদে যাইতে দেন। ইনশাল্লাহ যারা কথার কথা হন সংবিধান বদলাইব, সংবিধান রক্ষা করব, তারা কোনোদিনও সংবিধানের আশেপাশে আইতে দেখতে নাই। সংবিধানের আশেপাশে যদি আইবার ক্ষমতা থাকতো তে কোনো না কোনো ইস্যু লইয়া কথা কইলা অনেক জীবনে দেখছেন কোনো মাত মারতে। আরে ওই যে উচ্ছেদিত মানুষ হল ভাই হল মনে রাখুন জিগাইবা জানে কটামনি মাহি চলরি বরসবরি বসন্তপুর মানিকগঞ্জ এইসব গাঁওর উচ্ছেদিত মানুষ হল তার বাড়িতে গেছলা, তার গৌহাটির কিয়া খুঁজতা আমার মৌলানা বদরুদ্দিন আব্দুল্লাহ কাসিমি সাহেবে তারা পরামর্শ দিচ্ছা যে বরাবর একজন আমরা লোকের একজন বড় উকিল আছেন হাফিজ রশিদ আহমেদ সাহেব, তার কাছে যান কি কেসটা সুন্দর করে লইবা। তার কাছে যাওয়া হয়েছে, তাই কইছেন কেস লড়িবা কিন্তু তার নামে লড়তে নাই। সিএমএ খারাপ পাইব, সিএমএর লোকে তার যে সম্পর্ক এটা ফাটল ধরে নেই বোঝার লাগিয়া তাই কেস লড়িবা কিন্তু তার জুনিয়র যদি লড়াইবা তার নামে নাই। আর অমুক জুনিয়র যদি লড়াই যদি তে 100 টাকা লাগবো, আর অমুক জুনিয়র যদি লড়াই যদি তে 100 টাকা লাগবো। তারা কইলা আইলাম আপনার কাছে, হই যখন আপনার লড়তে নাই মনে মনে কইলা, হই যখন আপনার লড়তে নাই জুনিয়র যদি লড়াইটা পয়সাও দিতাম তে আমরা অন্য কোনো বড় উকিল যদি লড়াই। তারা তার কাছে আর কেস দিচ্ছেন না আইসন করিয়া। ভাই ওখান আন্দাজ করুন একটা কেস লড়িবার সাহস হয়েছে না, টাইম প্রতি সংবিধান বাঁচাই দিতা উচ্ছেদিত নির্যাতিত নিপীড়িত যে জায়গা একটা কেস লড়বার সাহস হয়েছে না, ওই জায়গা আমি পালন চৌধুরী ও মানুষগুলারে জমিন কিনিয়া দিছি চ্যালেঞ্জ করিয়া, বাড়িঘর বানাইয়া দিছি চ্যালেঞ্জ করিয়া, মসজিদ বানাইয়া দিছি চ্যালেঞ্জ করিয়া, আর কবরিস্তানও বানাই দিছি চ্যালেঞ্জ করিয়া। কোনো হেমন্ত বিশ্ব সরকারে লড়াইছি না, আমারও তো ব্যবসা বাণিজ্য আছে। আমি মোকাবিলা করিয়ার একটার পর একটা দোকানের মোকাবিলা করিয়ার নীরবে সহ্য করিয়া কবরুলে কইছি না, কিন্তু মাথা নত করছি না। ভাই হল আমার একটু শক্তি দেয়, খালিজ চলতে করিয়ার অনেকগুলা মাত আছে। 8টা দিন যদি মাতি এরপরে কিতা করতাম, কিতা উদ্দেশ্য ওইলে কিতা কর্ম, অনেকগুলো কথা আছে। এই ছোট্ট পরিসর সামান্য সময়সীমার মধ্যে আমার হুজুরও বোয়াতি কেন টানটানলে বুয়াইয়া আর বেশি মাত লম্বা করতাম না। আমি শুধু আপনার কাছে ওইটুকু আর্জি রাখি, আর আমার সামান্যতম শক্তি দেন। বুট টাইম যদি বাটাবাটি করে লাইন, গতবার যেভাবে স্বরূপ দাসকে টিকিট দিয়া বুট দেওয়া হয়েছিল 1,20,000, আর কমলাক্য দেয় বুটখাস্ত আর হাজির দেয় টিকিট দিয়া কইছিল 2 লাখ বুটে জিতিবা, তাতে বুট হয়েছিল 1,20,000, আরও 20,000 বুট কম পাইলে গতবারও বিজেপি আসতো, ইউডিএফ জিতত। এইবার
যে দুই বিধায়কের টিকিট দিয়া কইছিল 2 লাখ ভোটে জিতবো, ও দুই বিধায়কের মাঝে আরেক বিধায়কের দায়িত্ব লইয়া কইছেন যে বর্তমান কংগ্রেসের প্রার্থীদের টিকিট দিলে তাই জিতাইয়া লইয়া এবার জিম্মা লইছেন, জিম্মা লইয়া টিকিট দিয়া তাই বাদর দিন বিজেপির গেছেন গা। গতিকে বাইর হল ক্রোনোলজিটা বুঝবা, ক্রোনোলজিটা বুঝবা, বড় ধরনের ক্রোনোলজি আছে এটার পিছনে, এগুলা বুঝবা। আর বুঝিয়া যেহেতু কংগ্রেসে জিতাইবার জায়গা নেওয়া যাইতো নাই, কিছু মানুষের যদি ভোট দিলাইন, কিছু বেশ মানুষের যদি ভোট দিলাইন, আমরারে আড়াই নিবা, ইউডিএফে আড়াই নিবা, কিন্তু কংগ্রেসে জিতাইবার জায়গা নিতে পারতা নাই, নিতে পারতা নাই, নিতে পারতা নাই। গতিকে আর্জি রাখি সারার কাছে প্রচার করেন, ফোন হাইলাকান্দি ফোন, ফাতারকান্দি ফোন, করিমগঞ্জ বদরপুর ফোন, আত্মীয় স্বজনের কাছে ফোন। বিলেই নমরুদি ফেরাউনি অশুভ শক্তিরে দমন করতে গেলে এক জায়গায় ভোট দেওয়া যাইতে লাগব। আর এই জায়গাটা মৌলানা বদরুদ্দিন আজমল কাশ্মীর সাহেবের ইউডিএফ। ও কথা কইয়া সবার সুস্বাস্থ্য কামনা করিয়া আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, ইউডিএফ জিন্দাবাদ, মৌলানা বদরুদ্দিন আজমল কাশ্মীর জিন্দাবাদ। এখান কথা কই নাই, এখান কথা কই হাসাও আমরা, আপনারা আমরা দিবানি ভোট। আর তুলা কই যায়, আর তুলা কই, আর তুলা কই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দিবাও দেওয়াইতাও মাশাআল্লাহ। আমি দরিয়া দিলাম, আজকের এই সভা থেকে দরিয়া দিলাম যে আমি আপনার আর সাংসদ, আমি আপনার আর সাংসদ, আমি আপনার আর সাংসদ। ধন্যবাদ জনাব সাহেব।